ফেনী ও কুমিল্লা সহ ওই অঞ্চলের বেশ কয়েকটি জেলায় বন্যা দেখা দেওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ২২ আগস্ট থেকে গণত্রাণ সংগ্রহ কার্যক্রম শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার এই কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। ত্রাণ হিসেবে ছাত্ররা কত টাকা বা পণ্য সামগ্রী পেয়েছে এবং কতটা ব্যয় করেছে সেই হিসাব দিয়েছে। তারা জানায়, গত ২২ আগস্ট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, ডাকসু ও সেন্ট্রাল ফিল্ডে গণত্রাণ কার্যক্রম চলমান। প্রাথমিকভাবে সংগৃহীত অর্থ রসদ দিয়ে শুকনো খাবার বিতরণ করা হয়। পরে বন্যার পানি নেমে যাওয়ায় শুকনো খাবারের বদলে ভারী খাবারের প্রয়োজনীয়তা দেখা যায়। এর পরিপ্রেক্ষিতে আমরা ২৮ তারিখ থেকে গণরান্না কর্মসূচি শুরু করি, যার মাধ্যমে আমরা আশ্রয় কেন্দ্র এবং দুর্গম অঞ্চলে চাল ডালের প্যাকেজ পাঠাই। আমাদের এই বৃহৎ কর্মযজ্ঞে প্রতিদিন ১,০০০ থেকে ১,২০০-এর অধিক স্বেচ্ছাসেবী দিনরাত পরিশ্রম করে। গত ২২ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ১৯১টি ট্রাক বন্যা কবলিত অঞ্চলগুলোতে পাঠানো হয়। আমরা বেসরকারি এবং বিমান বাহিনী হেলিকপ্টারের মাধ্যমেও দুর্গম অঞ্চলগুলোতে ত্রাণ সহায়তা পাঠিয়েছি। গত ১৩ দিনে নগদ অর্থ, মোবাইল ব্যাংকিং এবং ব্যাংকিং মাধ্যমে আমাদের মোট সংগ্রহ ১১,১৩,৫৬৯ টাকা। এই ১৩ দিনে গণত্রাণ এবং গণরান্না কর্মসূচি বাবদ খরচ: চিনি ২৫,৭২,৮০০ টাকা, চিরা ১৬,৮৭,৪০০ টাকা, পানি ১,৭৬,০০০ টাকা, কয়েল ৫,৮৫,০০০ টাকা, কাটার ১,৬২০ টাকা, ডাল ১,৩০,০০০ টাকা, ড্রাই কেক ২৪,৭২০ টাকা, ফিটকিরি এবং অন্যান্য ১,০১,২৩০ টাকা, গণরান্নার প্রথম ব্যাচ ৭,৫৮,৪২০ টাকা, সাবান, শ্যাম্পু, শিশুর খাদ্য এবং অন্যান্য ৯,৪০,৬৫৫ টাকা, ব্যাগ ৮০,৮৬০ টাকা, বস্তা, ক্যারোরেট এবং মোমবাতি ২,৮৩,৪৮০ টাকা, নগদ সহায়তা ৮,৯৬,০০০ টাকা, চাল ১,৩০,৫০০ টাকা, খাবার ১২,১৩,০৩০ টাকা, গুড় ১০,৪৯,৯২৮ টাকা, মুড়ি ১৪,১১,৫০৪ টাকা, তেল ৮৭,০০০ টাকা, পেঁয়াজ ৫০,৬০২ টাকা, প্যাকেট বিস্কুট ৩,৩৮,৮০০ টাকা, পলি ২,৪৪,২৫৫ টাকা, বস্তা, দড়ি এবং স্টেশনারি ৩,০৪,৭৮৪ টাকা, সুতলি ও স্টেশনারি ৯,৭৫১ টাকা, খেজুর ৩৯,২৯,৩১০ টাকা, শ্রমিক এবং স্টেশনারি ৪৪,০০০ টাকা, টর্চ এবং লাইটার ১,১২,০০০ টাকা, মেডিকেল ক্যাম্প ১,৫০,০০০ টাকা, স্টেশনারি ৬৪,৭৭০ টাকা, পরিবহন এবং শ্রম ৭৭,৬০০ টাকা, হাতুড়ি, হ্যান্ড মাইক, আইডি কার্ড ৩৯,৬২০ টাকা। মোট খরচ ১,৭৫,১২,৬৯৪ টাকা। ফান্ডে বর্তমান রয়েছে ৯,৩৫,৭৭৫ টাকা। তারা বলেন, এই টাকা আমাদের সমন্বয়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত শিক্ষকের দ্বারা পরিচালিত জনতা এবং সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে জমা রয়েছে। আমাদের এই অর্থ আমরা আগামীতে বন্যা পরবর্তী পুনর্বাসনে ব্যবহার করার পরিকল্পনা করছি। এই অর্থ কিভাবে এবং কাদের মাধ্যমে ব্যবহৃত হলে সর্বোচ্চ মানুষের উপকার হবে সে বিষয়ে স্থানীয় এবং বাংলাদেশের ছাত্র জনতার পরামর্শ আহ্বান করছি। তাদের মতামতের ভিত্তিতেই এই অর্থগুলো ব্যবহার করা হবে। রায়হানা মুন, সবার কথা।